আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। রহমাতাল লিল আলামিন কেউ আর পাইবা না, সাহাবায়ে কিরামদের কেউ পাইবা না, তাবেঈন তাবেঈনদের কেউ পাইবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আলেমদের থেকে পরামর্শ নাও কিভাবে জান্নাতের পথে চলতে হয়, কিভাবে জাহান্নাম থেকে বেঁচে আমার মাওলার জান্নাতে যেতে চাও। আলেমদের কথা শোনো, তারপরে আমার মাওলার ছোট্ট ঘর কবরে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। আল্লাহর বান্দারি, জান্নাতেও তালা মারা থাকবে, চাবি ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। এক গাছ থেকে যেমন আর এক গাছের ফলের আশা করা যায় না, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী বলেন আমাকে পাইবা না, সাহাবায়ে কিরামদের কেউ পাইবা না। উলামায়ে কিরামের কথা শুনো, তারপরে কবরে আইসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরু সাবির, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেন কোনো মুসাফির পা পথিক থাকে। কোনো মানুষ যদি ঢাকা থেকে এই দুর্গাপুরে আসে, তার সঙ্গে টাকা পয়সা ছাড়া, কিছু কাপড় চোপড় ছাড়া আর কিছু থাকে না। দুনিয়াতে কিন্তু এইভাবে থাকো, বাড়ি গাড়ি সবই করলা, যেই ঘরে চিরদিন থাকতে হবে সেই ঘরের জন্য তুমি কি করলা? আল্লাহর বান্দারি, আজকে হলো আমার আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে আজকে মাহফিল। মসজিদ হলো আমার নবীজির ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর, মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর মসজিদকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে। আর কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে পারে, তার জন্যই তো হবে জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলেন আমার ঘর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। বাজার ঘাটে কত গুনার কথা হয়, মসজিদে আমার মাওলা পাওয়ার জন্য কথা হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। ওই ঘরে কশিনকালেও জান্নাতের শান্তি আসবে না, ওই ঘরে রহমতের ফেরেশতা না আসলে কশিনকালেও শান্তি হবে না। এলে আল্লাহর বান্দারি, তুমি যদি আমার আল্লাহ তাআলার গোলামি করতে পারো, আমার মাওলার ঘর যদি ভালোবাসতে পারো, মসজিদ হলো আমার নবীজির, আর মসজিদ হলো আমার আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীজির ঘর। এই দুইটা ঘরকে ভালোবাসলে তোমার জন্য একটা ঘর আছে কবর, কবরে তোমার সঙ্গে ফেরেশতারা ভালো আচরণ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা হলো বাবার মতন। নিজের বাবাকে যদি না পাও, নিজের বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যায়, নিজের আপন চাচাকে খেজমত করো, তাইলে তুমি বাবার ভালোবাসা পাইবা। আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা হলো বাবার মতন, বাবার মতন সম্মান করো। এরে আল্লাহর বান্দারি,
তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব, পথ বলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য আসছি। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তুমি তো মুসলমান, আমিও তো মুসলমান। তুমি আওয়ামী লীগ করো, তুমি আমার ভাই। তুমি বিএনপি করো, তুমি আমার ভাই। তুমি জাতীয় পার্টি করো, তুমি আমার ভাই। তুমি চরমোনাই করো, তুমি আমার ভাই। তুমি হেফাজত করো, তুমি আমার ভাই। তুমি জামাত ইসলাম করো, তুমি আমার ভাই। রসুলের হাদিস থেকে শিক্ষা নাও, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমার যে আল্লাহ, আমার একই আল্লাহ। তোমার যে নবী, আমারও সেই নবী। রহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার নবীর সুন্নাত টুপি পরো। কেউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও, তার আগে আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখো। নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে। কেউ যদি আমার নবীকে ভালোবাসে, তার জন্য হলো আমার মাওলাকে ভালোবাসা হবে। আর মাওলাকে যদি কোনো আল্লাহর বান্দি যদি ভালোবাসতে পারে, ওই আল্লাহ বান্দা বান্দির জন্য আমার মাওলা রাখছে জান্নাত। যেই ঘরের জন্য এত কষ্ট করো, যেই দুনিয়া থাকার জন্য এত পরিশ্রম করো, 5 তলা বিল্ডিং এর জন্য এত পরিশ্রম করো, 2 তলা বিল্ডিং এর জন্য এত পরিশ্রম করো, শুধু দুনিয়ায় থাকার জন্য এত পরিশ্রম করো। রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না, শুধু দুনিয়ায় শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম করলা। এই দুনিয়া ছেড়ে একদিন বিদায় নিয়া চলে যেতে হবে একটা ছোট্ট ঘরে। এত ঠান্ডা সহ্য করতে পারি না, এত গরম আমরা সহ্য করতে পারি না। এই ঠান্ডার ভিতরে কম্বল লাগে, তোষক লাগে, তাও সহ্য করতে পারি না। এই দুনিয়া বিদায় নিয়ে ছোট্ট ঘরে যেদিন যাইতে হবে, অন্ধকার কবরে তো তোমার শান্তির বিছানাও থাকবে না। অন্ধকার কবরে কোনো লেপও থাকবে না, অন্ধকার কবরে কোনো তোষকও থাকবে না। কিভাবে থাকবা? একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা দিও। প্রতিদিন কবরের মাটিটাকে গনিয়া দাও। আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবরে আইসা যদি পরিচয় দাও, আমি মুফতি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি বড় ধনী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি ওসি, আমি ডিসি, আমি বড় লোক, এই পরিচয় কবরে দিলে কোনো লাভ হবে না। আমি কবর দেখবো তোমার নেক আমল কেমন আছে। এরে আল্লাহর বান্দারি, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করছেন। প্রতিদিন ফজরে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। জোহরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আসরে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। মাগরিবে মুয়াজ্জিন ডাকে, আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। এশার সময় মুয়াজ্জিন ডাকে, আব্দুর রহমান আসো
আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিলে তোমার জন্য হবে জান্নাত। আমার মাওলার পায়ে সিজদা না দিলে তোমার জন্য হবে জান্নাত। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দারি, নামাজকে একটু গুরুত্ব দাও, নেক আমল করো। তোমার ছেলেটা আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও, তোমার মেয়েটা ফাতেমাকে মাদ্রাসায় দিও। আব্দুর রহমানের বাবা জানো, তোমার সন্তানকে যদি তুমি হাফেজ আলেম বানাও কি লাভ হবে জানো? তুমি বাবা মারা যাওয়ার পর, ওই আব্দুর রহমান মারা যাওয়ার পরে তোমার জন্য কোরআনুল কারীম পড়বে, মালিকের দরবারে কাঁদবে। তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছেলে জানাজার দিবেন, রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন। হেরে আল্লাহর বান্দারে, তোমার মেয়েটাকে যদি তুমি মাদ্রাসায় দিতে পারো কি লাভ হবে জানো? ফাতেমাকে যদি মাদ্রাসায় দাও, পর্দা করবে। পর্দা হলো আমার মাওলার হুকুম। নামাজ পড়াও ফরজ, পর্দা করাও ফরজ। মেয়েটা কোশ্চিন কালেও অন্য পুরুষের হাত ধরবে না, অন্য পুরুষের খারাপ কাজে লিপ্ত হবে না। ক্ষেত গুনে তার ফসল ভালো, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? নদী কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে। খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর অর্ডার। ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি গড়ে গ্রামে গ্রামে, মাইয়া গড়বে কিন্তু দুর্গাপুর বাজারে। আর মা যদি দিনদার আল্লাহ ওয়ালা হয়, আদরের মেয়েটাও আমার রব্বুল আলামিনের হুকুম পালন করবে। দেখা হবে না আর কোনোদিন, দেখা যদি হয় জান্নাতেও হতে পারে। আল্লাহকে বলি, আল্লাহ এই মসজিদকে দিনের জন্য কবুল করিয়া নাও, আজকের মাহফিলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি খুশি হও, যেভাবে চললে আমার নবী খুশি হয়, ওইভাবে তুমি আমাদের জীবনটাকে পরিচালনা করাও। তারপরে তোমার ঘর মসজিদ মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ যারা বয়ান করবে, যারা শ্রোতারা শুনবে, সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও।